স্বাগত। আপনারা দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টে ফুটওয়্যার, যেখানে সংসদের আগে আমরা শুনি মানুষের কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। এই নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, এটি অর্থনীতি, সংস্কৃতি আর মানুষের জীবনের সিদ্ধান্তের সময়। আজ আমরা এসেছি টাঙ্গাইলে, শিল্প সাহিত্যের জেলা, যেখানে তাঁত, কৃষি আর গ্রামীণ অর্থনীতি একসাথে একটি জনপদের পরিচয় গড়ে তুলেছে। টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য, কৃষকের সংগ্রাম আর তরুণদের কর্মসংস্থানের প্রশ্ন এই জেলাকে প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করায়। উন্নয়নের কথা এখানে শোনা যায়, কিন্তু প্রশ্ন থেকেই যায় এই উন্নয়নে তাঁত শিল্পী, কৃষক আর সাধারণ মানুষ কতটা অংশীদার। মনোনয়ন হচ্ছে, প্রার্থী আসছেন, কিন্তু টাঙ্গাইলের ভোটাররা জানতে চায় এই নির্বাচন তাদের শিল্প, কৃষি, কর্মসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য কিভাবে রক্ষা করবে। চেক ইন পার্লামেন্ট কোনো দলের পক্ষে নয়, কোনো প্রার্থীর বিপক্ষে নয়, এটি টাঙ্গাইলের সাধারণ মানুষের পক্ষে। আজ আমরা শুনব তাঁত শিল্পী, কৃষক, তরুণ আর নারীদের কথা, কারণ সংসদ গড়ে ওঠে আসনে আর গণতন্ত্র টিকে থাকে মানুষের কণ্ঠে। সাথেই থাকুন, দেখতে থাকুন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টে ফুটওয়্যার। এই জায়গাটা একজনকে পেয়েছি, একটু কথা বলতে চাই আমরা। কাকা, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? মোহাম্মদ আজিম। ব্যবসা করেন কত বছর? এই 4-5 বছর ধরে করতেছি। 4-5 বছর ধরে। কেমন চলে ব্যবসা? মোটামুটি ভালো চলে। মোটামুটি ডাল ভাত খান যায় আর কি। আচ্ছা, এই যেটা নির্বাচন আসতেছে সামনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কেমন ভোট হইব কি মনে হয়? ভালোই হবে এই ইনশাআল্লাহ। এলাকার ভোটার তো আপনি, হ্যাঁ এই এলাকার ভোটার। কি চান এই ভোটে? ভোটে শান্তি চাই, প্রার্থীর কাছে শান্তি চাই, যে শান্তিতে রাখার বইটাই আমাকে সবচেয়ে ভালো। আচ্ছা, রোডঘাট এমনিতে সব ঠিক আছে? রোডঘাট ঠিক নাই, ঠিক ওই যে ভিতর দিয়ে খারাপ আছে। কোন জায়গায় খারাপ? এই যে ডুবাইল গ্রামে। ডুবাইলের ভিতরে খারাপ? হ্যাঁ, খারাপ আছে। এই জমিদার বাড়ি যাওয়ার পথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জমিদার বাড়ি। হ্যাঁ, এটা ঠিক করতে হবে। আর এমনি খালি চলাফেরার জন্য ভালোভাবে চলতে পারলে এলো। আচ্ছা, জিনিসপত্রের দাম কেমন এমনিতে বাজারে? জিনিসপাতির দাম এখন ধরেন মোটামুটি আছে, এখন ভালোই আর কি, খারাপ। ভালো আছে। এটা কমন লাগবে না? কমার নেবো, গ্যাস তো নাই। গ্যাস নাই? তার মানে না। আপনাকে গ্যাসও লাগবে? হ্যাঁ, গ্যাস তো অবশ্যই লাগবো। তা প্রার্থীরা যারা আসতেছে তাদের বলতেছেন না যে গ্যাস লাগবে আপনাকে? এখন গ্যাস তো আমাকে দরকার, গ্যাস তো দেয় না, গ্যাস তো পাই না। গ্যাস দেয় না? 1200 জায়গায় 1800 1700, তাও গ্যাস পাওয়া যায় না? না। আচ্ছা, ঠিক আছে। এটা আপনার সাথে কথা বলি। কি নাম কাকা আপনার? আমার নাম কামাল। কামাল। ভোটারি এলাকা হ্যাঁ, কোন আসনের? বাসাল। বাসাইল। কি মনে হয় ভোট কেমন হবে এবার? ভালো হবে। ভালো হবে। আচ্ছা, এই এলাকায় কি দরকার এই ভোটে? কি উন্নয়ন দরকার? আমাকেও শান্তি চাই, এইটাই হলো আমাকে বড় কথা। আচ্ছা, আর একটা জিনিস হলো ধরেন এই যে ধানের দামটা বেশি, তারপর অন্য অন্য দিক দিয়ে আবার রাস্তাঘাটও খুব একটা বহনকারী। আপনি কি করেন এমনিতে? আমি এই কৃষি কাজ করি। কৃষি কাজ করেন। এইখানে কৃষির একটা বিশাল 3 ফসলি জমি আছে। আপনারা প্রতি বছরে যে ফসল তুলেন, এটার মূল্য পান? মূল্য সাধারণ মানুষের কথাগুলো খুব সাধারণ, তাদের চাওয়াগুলো সাধারণ, তাদের বলাগুলো খুব সাধারণ। খুব আশ্চর্য মানুষ। একজন কৃষকের সাথে কথা বলছিলাম, তিনি বললেন যে মূল্য পান না তিনি তার উৎপাদিত পণ্যের। তিনি চান যেন সেই মূল্য নিশ্চিত করে প্রার্থীগণ, এটাই তার চাওয়া। এখানটা একজন আছে, একটু কথা বলি। ভাই, একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আওলাদ হোসেন। আলোক ভাই, এই এলাকার ভোটার কি না? না, কোন এলাকার ভোটার? আমি বাসাইল থানা। বাসাইলের ভোটার। এই যে একটা নির্বাচন আসতেছে, কি মনে হয় কেমন হবে ভোট? বলতে পারি না। আপনার কি চাওয়া ভোট থেকে? এই প্রার্থীর কাছে কি চান এলাকার জন্য? দুর্নীতি মুক্ত বাংলাদেশ। তো বাংলাদেশ। এই যে আপনাদের বাসাইলের শুনলাম কিছু রাস্তায় একটু ঝামেলা আছে, ডুবাইলের দিকেও কিছু রাস্তা খারাপ। আপনার এলাকার এরকম রাস্তার উন্নয়ন দরকার কিনা? হ্যাঁ, উন্নয়ন আছে মোটামুটি বলার মতো, কিন্তু আমি তো প্রবাসী। কোথায় থাকেন আপনি? ইতালি। ইতালিতে থাকেন। কত বছর ইতালিতে আছেন? 8 বছর। 8 বছর। ছুটিতে এসছেন? হ্যাঁ, কতদিনের ছুটি? 5 সপ্তাহ। 5 সপ্তাহ। এই যে আবার ফেরত যাবেন, এয়ারপোর্টে আপনাদের প্রবাসীদের জন্য কি প্রয়োজন? সরকারের কাছে, আগামী সরকারের কাছে কি চান? অনেক ক্ষেত্রে শুনি ঝামেলা, আমার ক্ষেত্রে ওইরকম এখনো আসে নাই। ইমিগ্রেশনের মাঝে মাঝে একটু সমস্যা হয়। আপনি চান এটা একটা সুস্থ ব্যবস্থা হোক? অবশ্যই। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। একটু এদিকটা যেতে চাই, আরও অনেকে আছে, কথা বলতে চাই একটু সবার সাথে।
ভাই একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? জামাল। জামাল ভাই, এই এলাকার ভোটার না? হ্যাঁ। ডুবাইলের না, না। বাসাইল মির্জাপুর। মির্জাপুরের ভোটার। এই যে একটা নির্বাচন আসতেছে, কেমন হবে নির্বাচন? নির্বাচন ভালো হবে ভালো হবে ইনশাল্লাহ। কি চাওয়ার আছে এবার প্রার্থীর কাছে আপনার? চাওয়া তো অনেক কিছুই, কি কি? উন্নয়ন করবো দেশের। আচ্ছা, আপনার এলাকার কি দরকার? আমাকে রাস্তাঘাটের দরকার। রাস্তা কোন দিকে রাস্তা খারাপ? আমাদের নাটিয়াপাড়ার রাস্তা খারাপ। নাটিয়াপাড়া মানে হ্যাঁ, ডুবাইল দিয়ে হাবলা। যায় নাটিয়াপাড়া যেটা হাবলা। হাবলা। আচ্ছা, রাস্তাঘাট ঠিক করে দিলে আমাকে ভালো। রাস্তাঘাট ঠিক করে দিলে ভালো, আর কিছু চাই না। না না, আর কিছুই দরকার নেই। এমনিতে কামাই রোজগারের যথেষ্ট ব্যবস্থা আছে না, টাঙ্গাইলে? ইনশাল্লাহ, ভালো। আছে, ভালো ব্যবস্থা আছে। তো কিছু বলার আছে প্রার্থীরে, কিছু বলতে চান? না না, আর কিছু বলছে। এটাতেই খুশি, এটাতেই খুশি, এটাতেই খুশি। সাধারণ মানুষ খুব সামান্যতেই খুশি, খুব বেশি কিছু তার চাওয়ার নেই, খুব বেশি কিছু তার প্রত্যাশা নেই। একটু এদিকটায় যেতে চাই। ভাই একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সুমন মিয়ে। সুমন ভাই, টাঙ্গাইলের ভোটার না? হ্যাঁ ভাই। কোন আসনে ভোটার? আমি এলো মির্জাপুর। মির্জাপুরের ভোটার। এই যে এটা নির্বাচন আসতেছে, কি মনে হয় কেমন হবো ভোট? না, ভোট ভালোই হবে, ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, অনেকদিন কি পর। চাওয়ার আছে এই ভোট থেকে আপনার? প্রার্থীর কাছে কি চান? প্রার্থীর কাছে দেশের জন্য ভালো কিছু করবো এইটুকুই। আপনার টাঙ্গাইলের জন্য কি করা দরকার ওটা চান না? হ্যাঁ কি অবশ্যই। দরকার, কি দরকার টাঙ্গাইলে? আমাদের জন্য মনে করেন যে একটু সুস্থ সুশৃঙ্খল ভাবে আচ্ছা দেশটা চালাবো। আচ্ছা, এটাই। এই যে দেশের আন্ডারপাসের মানব- নিচে ব্যবস্থা করতেছেন, এটা পুনর্বাসন দরকার না? দরকার তো, এখন তো আমাদের আসলে ওইভাবে হয় না। হয় না, জায়গা আছে আপনাদের পুনর্বাসন করার, কি মনে হয়? এখানে জায়গা আছে কিন্তু এরকম তো ভাই বের করার মতোই নাই। কোন জায়গায় জায়গা যেটা এনে করা যেতে জায়গা পারে? আছে, ওই সাইডে আছে সরকারি জায়গাগুলো। আচ্ছা, মানে ডুবাইলের সাইডে, এই যে সাইডে আছে। এই সাইডে জায়গা আছে। তো জায়গা প্রার্থীরা আসতেছে না, কথা বলতেছেন আপনাদের সাথে? না, এরকম কিছু এই সমস্ত বিষয় বলে না। এইসব বিষয় বলে না, ভাই। আপনারা কিছু বলেন না? না, আমরাও কিছু বলি না, আসলে করতেছি এইভাবে। আচ্ছা, এবার প্রথম ভোট আসলে দিবেন? দরকার এই জিনিসটা। ভোট কি এবার প্রথম দিবেন না আগেও দিছেন? আগেও দিছি। আচ্ছা, এবারও দিবেন। হ্যাঁ, অবশ্যই। এই বিগত সময়ের যে অভিজ্ঞতা, কি মনে হয় এবার ভোট দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়টা গুরুত্ব দিবেন আপনি বেশি? এই বছর মনে করেন যে মানে কোনো দলের কোনো ইগুলা নাই, ঝামেলাগুলা নাই, যার মনের স্বাধীনতা ভাবে দিতে পারবো। কাকা একটু কথা কই আপনার সাথে, কি নাম আপনার? লোকমান হোসেন। লোকমান হোসেন। ব্যবসা করেন কত বছর? 25-26 বছর। এই জায়গায় ব্যবসা করেন? না, অন্য জায়গায় করছে আইসি 1 বছর। অন্য কোথায় করতেন ব্যবসা? ওই হাটে ঘাটে। হাটে ঘাটে ব্যবসা করতেন। এই যে এটা নির্বাচন আসতেছে এবার, 12 ফেব্রুয়ারি মাসে নির্বাচন, কেমন হবো ভোট, কি মনে হয়? ভোট দিব, জনগণে ভালো হইব। আপনি দিবেন না ভোট? আমারও দেন লাগবো। দিবেন না? না, ভোট না দেখে ফেলা যাবো, দেওয়ান লাগবো। এর আগে ভোট দিবার পারছেন? হ্যাঁ, পারছেন ভোট, এবারও ভোট দিবেন? আল্লাহ বাঁচা রাখি। আচ্ছা, কি দিবেন? প্রার্থী দেখে দিবেন না মার্কা দেখে ভোট দিবেন? মার্কা থেকে কার ভোট দেন, প্রার্থী থেকে দেন না। প্রার্থী দেখে ভোট দিবেন। কি চাওয়ার আছে এবার প্রার্থীর কাছে ভোটে, কি চাওয়ার চান? কিছুই নাই। চামকা জনগণ ভোট দিব, আল্লাহ যারে পাশ খবর দিব, হে জনগণের খেদমত করবো। আচ্ছা, এই মুহূর্তে আপনার কি মনে হয় আপনার এলাকায় সমস্যা কি, কি দরকার? আমার এলাকার কোনো দরকার তো নাই। সব ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম। এনে বসলাম, কি নাম আপনার? আমার নাম আব্দুল মোতালেব। মোতালেব। ব্যবসা করেন কয় বছর? আমি ব্যবসা করি 4 মাস। 4 মাস ব্যবসা করেন। কি মনে হয় ব্যবসার পরিস্থিতি কেমন? মোটামুটি আর কি। মোটামুটি। এই যেটা নির্বাচন আসতেছে, এই নির্বাচন থেকে কি চাওয়া আপনার? সুস্থ একটা আগে সুস্থ। তো ভোট দেওয়ার সময় কি দেখবেন? প্রার্থী দেখবেন না মার্কা দেখবেন? না, প্রার্থী দেখতে হবে। প্রার্থী দেখতে হবে। প্রার্থীর মধ্যে কোন গুণ দেখবেন? মানে কোনটা ইসলামী দিচ্ছে এটা। আচ্ছা, ইসলামিক দৃষ্টিকোণের কোনটা? এটাই। আচ্ছা, তো এবার বিভিন্ন দল থেকে যাদের প্রার্থী দিতেছে তাদের নিয়ে খুশি আপনারা? না, এটা বলা যাবে না। কিছু খুশি, কিছু খুশি না এমন? হ্যাঁ। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম মুকসিদ, এই এলাকার ভোটার? এই এলাকার ভোট। আচ্ছা, সেক্ষেত্রে একটা নির্বাচন আসতেছে, আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কি মনে হয় কেমন হবে এই আসনের ভোট? ইনশাল্লাহ ভালো হবে। ভালো হবে। আপনাদের কি চাওয়া এই ভোট থেকে? এই এরা যদি করে দিলে মনে করেন যে রাস্তাঘাট মনে বানাইবো, তার মধ্যে জনগণকে দেখবো যে কিভাবে কি করে, মানে এই তো এইভাবে করবো। আচ্ছা, এমনিতে আপনি কোন আসনের ভোটার? হাবলা হাবলা ইউনিয়নের ভোটার।
আপনাদের হাবলার এই মুহূর্তে রাস্তাঘাটের কি অবস্থা? রাস্তাঘাট ভাঙাচোরা আছে এখন, কোন জায়গা দিয়ে ভাবলার ভাঙা? এই যে এখানেই আছে, মানে ডুবাইলের এই সাইডে? না না, এই যে সরাসরি রয়েছে। এই সড়কের এই সাইডে খারাপ, এটা ঠিক করলে আপনারা খুশি? হ্যাঁ, আমরা অবশ্যই খুশি। আগামী আমরা এমপির কাছে, গাড়িটা বাড়িতে নিয়ে যাইতে পারবো। আচ্ছা, আগামী এমপির কাছে আর কি চাওয়ার আছে আপনার? হ্যাঁ, এমপির কাছে কি চান আগামীতে যে এমপি হবে? এমপির কাছে চামু আমরা রাস্তাঘাট ভালো জানি চলতে পারি, বা ভালোভাবে জানি আমরা বসবাস করতে পারি, কামাই রোজগার ভালোভাবে করে খাইতে পারি, এই যে এইভাবেই। ভাই আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সানোয়ার খান। সানোয়ার খান কোন আসনের ভোটার? দেলদুয়ারের ভোটার। কি মনে হয় ভোট কেমন হবে এবার? ভোট আলহামদুলিল্লাহ ভালো হবে। ভালো হবে। কি চান আপনারা প্রার্থীর কাছে আগামীতে যে নির্বাচিত হবে? আপনি তো সে জানি দেশটা ভালোভাবে চালাইতে পারে, সরকারি যে কর্মকর্তা যে অফিস আদালতের মধ্যে অনেক ঘুষ দুর্নীতি বেশিরভাগ চলে, এগুলো জানি ঠিক করতে পারে, এটাই হলো সবচেয়ে বড় চেষ্টা। দেলদুয়ারের কি দরকার এই মুহূর্তে আপনার এলাকায়? আমার এলাকায় এই মুহূর্তে মনে করেন যে আপনি মানুষ জানি ভালোভাবে চলতে পারে, রাস্তাঘাটের ঢোকার সমস্যা আছে, তারপর আপনি হলো যে স্কুলে যে প্রতিষ্ঠানগুলো সরকারি স্কুলগুলো এখন ব্যাগে তো কোচিং নিয়ে ব্যাগ ধরা পড়ে, কিন্তু সরকারি স্কুলের প্রতিষ্ঠান একটু ভালো হওয়ার দরকার। কি নাম আপনার? মোহাম্মদ বাবলু মিয়া। বাবলু ভাই কোন আসনের ভোটার? আমি ডুবাল ইউনিয়নের ভোটার। ডুবাইলের ভোটার। আপনাদের ডুবাইলের রাস্তা নিয়ে অভিযোগ শুনলাম, আসলে কি ঘটনা সত্য কিনা? রাস্তা খারাপ? না, রাস্তা মোটামুটি ভালো, এদিকে কিছু রাস্তা খারাপ আসলে আপনি ওই ড্যাং ডুবালের রাস্তাটা, আচ্ছা, ইটার ছিলাম, এই রাস্তাটা খুবই খারাপ। এই রাস্তাটা মনে করেন যে দেখি এদেরকে এমপি আসবে, কোন এমপি আসবে, তার কাছে আমরা আবেদন যে রাস্তাটা জানি অতি তাড়াতাড়ি কাজ করে আমাকে জনগণ উপহার দিতে পারে, এটাই চেষ্টা করবো। শুধু রাস্তা ছাড়া আর কিছু চাওয়ার নাই? রাস্তা অনেকই চাওয়া আছে, চাওয়ার তো শেষ নেই। কি কি চাই আমরা? আমরা অনেক কিছুই চাই, ভালো একটা ব্যক্তি আসবে, জনগণের সেবা করবে, এটাই। আমাকে সাথে মাসে একবার দুইবার হাত মিলাইবে অথবা এলাকাতে ঘুরান দিব, এটাই, আর কিছু না। আমরা এর কাছে কোনো চাইলেও চাই না, টাকা পয়সাও চাই না, শুধু ভালোবাসা চাই, বাস, আর কিছু না। বাহ, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। সাধারণ মানুষের চাওয়াগুলো খুব সামান্য, তারা চান তাদের যে মনোনীত প্রার্থী হবে তিনি যেন তাদের কথাগুলো শুনেন। এলাকায় আসেন নির্বাচনের পরে, তাদের সাধারণের যে জীবন সংকটগুলো তা তিনি দেখেন, উপলব্ধি করেন। অর্থের প্রয়োজন নেই, কোনো সাহায্যের প্রয়োজন নেই, শুধু তাদের প্রাপ্যটুকু যেন আগামীর প্রার্থী নিশ্চিত করেন। ভাই একটু কথা বলতে পারি আপনার সাথে? আসসালামু আলাইকুম, কি নাম আপনার? মোহাম্মদ আশিক হোসেন। আশিক ভাই টাঙ্গাইলের বাসিন্দা? জি। টাঙ্গাইলের ভোটার? জি। কোন আসনের ভোটার? আমি গাইন্ডা ইউনিয়নের ভোটার। আচ্ছা, এই যে একটা নির্বাচন আসতেছে, কি মনে হয় কেমন হবে ভোট? মোটামুটি তো মনে হয় সুস্থ নির্বাচন হওয়ার তো আমরা রাখতেই পারি, কারণ আচ্ছা, এখন ওই ফেসিস হাসিনা নাই, দূষণ নাই, তো আশাবাদী যে এবার নির্বাচন খুবই ভালো হবে। ভাই আসসালাম, একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপনার? আমার নাম শরীফুল ইসলাম। শরীফ ভাই টাঙ্গাইলের বাসিন্দা? না, আমার দেশের বাড়ি পাবনাতে। পাবনা, থাকেনও পাবনাতে? এখানে আসি থাকি। এখানে এসে থাকা। ভোটার কোন জায়গায়, পাবনায় না এখানে? পাবনাতে। পাবনাতে ভোটার। একটা ভোট আসছে, কি মনে হয় কেমন হবে ভোট? ইনশাল্লাহ ফেয়ার ইলেকশন হবে, এটাই আশা করতেছে। আচ্ছা, কি চাওয়া আপনার? যিনি এমপি হবেন তার কাছে কি চান আপনি? তার কাছে চাওয়া আমাদের নিরাপত্তা, রাস্তাঘাট উন্নয়ন, তারপরে যারা গরিব আছে তাদেরকে জীবনযাত্রার মান উন্নয়ন করা, চাঁদাবাজ, সন্ত্রাস, এইগুলা নির্মূল করবে, তাদেরকে আমরা ভোট দেওয়ার। অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আল হাসমি। ভাই কি টাঙ্গাইলের বাসিন্দা? হ্যাঁ, আমি টাঙ্গাইলের বাসিন্দা। ভোটার এখানকার? হ্যাঁ। কোন আসনের ভোটার? আমি সখীপুরের। সখীপুরের ভোটার। এই যে একটা ভোট আসতেছে এবার, কি মনে হয় কেমন ভোট হবে? ভাই আমি শিওর বলতে পারি না। আপনার কি মনে হয়, ভালো হবে না খারাপ হবে? আমার তো মনে হচ্ছে ভালো হবে। ভালো হবে। এবারে কি ভোট প্রথম দিবেন না আগেও দেওয়ার সুযোগ পেয়েছেন? হ্যাঁ, আগেও দিয়েছেন। এইবার যখন ভোটটা দিবেন, প্রার্থীর কাছে কি চাওয়া থাকবে আপনার টাঙ্গাইলের জন্য? কি করা দরকার সখীপুরের জন্য? অবশ্যই ভালো কিছু আশা করি। আচ্ছা, যে ভালো কিছু করবে আমাদের জন্য। আচ্ছা, এই যে সাথে আপনার মেয়ে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বাহ, কি নাম? আরিশা। আরিশা। এই যে আরিশার মতো যারা কন্যা সন্তান রয়েছে টাঙ্গাইলে, যারা বড় হচ্ছে, তাদের জন্য টাঙ্গাইল কি নিরাপদ কিনা?
এখন বর্তমান নিরাপদ না, আশা করি যে নির্বাচনের পরে ভালো কিছু হবে। হ্যাঁ। ভাবির সাথে আছে আপনার, আমি একটু ভাবির সাথে কথা বলি। ভাবি, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই এবার আপনিও ভোট দিতে যাবেন না? ভোট দিতে যাবে কিনা উনি? হ্যাঁ যাবে। উনিও লজ্জা পাচ্ছেন আমাদের দেখে। সেক্ষেত্রে নারী ভোটারদের জন্য টাঙ্গাইল নিরাপদ কিনা? আসলে ভাই আগে তো অনেক খারাপ ছিল, এখন আশা করি যে ভালো কিছু হবে। এবার ভালো কিছু হবে আশা করেন। চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের এই পর্যায়ে একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি। স্টে টিউনড। স্বাগত আরেকবার, দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলে। কথা হচ্ছিল টাঙ্গাইলের সাধারণ ভোটারদের সাথে। আরও কিছু ভোটারের কথা জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে চাই। একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপনার? আব্দুল জলিল। জলিল সাহেব, ব্যবসা কেমন চলে? মোটামুটি। এই যে টাঙ্গাইল রেল স্টেশনের বাইরে আমরা দাঁড়ানো, যাত্রী হয়? যাত্রী কম হয়, বেচা কেনা হয়? বেচা কেনাও কম হয়। এই যে একটা নির্বাচন আসতেছে, নির্বাচন আগে তো বেচা কেনা বাড়ে, এবার বাড়তেছে না। কি মনে হয় তাহলে ভোট কেমন হবে? ভোট তো ইনশাআল্লাহ আশা করা যায় ভালো হবে। আচ্ছা, বিগত সময় কি ভোট দিতে পারছেন নাকি পারেননি? দিতে পারছেন, এবারও ভোট দিবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে কি চাওয়ার আছে এমপির কাছ থেকে? কি চান আপনি? এমপি আমাদের জনগণের উন্নয়ন করব, পাশে থাকবো, দেখাশোনা করবো, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এইসবের আশা আমরা করি। আচ্ছা, কোন আসনের ভোটার আপনি? টাঙ্গাইল সদর, মানে 5 আসনের ভোটার আপনি। সেক্ষেত্রে এবার 5-এ বিভিন্ন দল তো প্রার্থীর মনোনয়ন দিয়েছে, সন্তুষ্ট আপনারা ওনাদেরকে নিয়ে? সন্তুষ্ট থাকবো না কেন? সবাইকে নিয়ে সন্তুষ্ট, সবাই স্থানীয় মানুষ। জি। আচ্ছা, তার মানে ওনারা তো নিশ্চয়ই আপনাদের সংকটগুলো বোঝেন, চাওয়াগুলো বোঝেন। কি মনে হয় এবার টাঙ্গাইলের ভাগ্য বদলাবে? অবশ্যই বদলাবে। টাঙ্গাইলের তাঁত কিন্তু ঐতিহ্যবাহী, এটা স্বীকার করতেই হবে। কিন্তু সেই অনুপাতে টাঙ্গাইলের তাঁত শিল্পী যারা আছে তারা কি মর্যাদা পেয়েছেন জাতীয়ভাবে? না। দাম পান টাঙ্গাইলের তাঁতের? না, দাম পাই না। এখানটায় দুজন আছে, ভাই একটু কথা বলি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আপনার সাথে আগে বলি, তারপর ওর সাথে বলবো। কি নাম আপনার? মোহাম্মদ আশরাফুল ইসলাম। আশরাফ ভাই, এখানে থাকেন নাকি? টাঙ্গাইলে থাকা হয়? জি। আচ্ছা, টাঙ্গাইলের ভোটারও আপনি? না, আমি কোথাকার ভোটার? আমি গোপালপুর ভুয়াপুর। ভুয়াপুর। এটা টাঙ্গাইল কত আসন জানো? টাঙ্গাইল আমাদের 2। গোপালপুর ভুয়াপুর। কি মনে হয় কেমন হবে টাঙ্গাইল 2-এর ভোট? আমরা তো আসলে, আমি চাকরি সূত্রে টাঙ্গাইলেই থাকি, এলাকার পরিস্থিতি জানি না। আচ্ছা। তো যতটুকু শুনতেছি পাবলিকের মুখে, জনগণের মুখে মোটামুটি নিরপেক্ষ ভোট হওয়ার সম্ভাবনা আছে। আমরা সাধারণ মানুষ ঠিক এতটাই সাধারণ। আমরা উচ্চাভিলাষী নই, আমাদের অর্থের মোহ নেই, আমাদের ক্ষমতার মোহ নেই। আমরা শুধু ভালো থাকতে চাই, এবং যত সামান্যই আমার অবস্থান হোক, সেই অবস্থান থেকে চাই যিনি আমার জনপ্রতিনিধি হবেন তিনি যেন আমার খেয়াল রাখেন, আমার এলাকার খেয়াল রাখেন, সাধারণ ভোটারদের কথা মনে রাখেন। বিষয়টি কেন্দ্র গুরুত্ব সহকারে নিশ্চয়ই মনে রাখবেন। ভাইয়াদের সাথে একটু কথা বলি, একটু এই জায়গাটায় বসি। আরে বসতে, আমাকে দেখেই সবাই চলে যাচ্ছে, একটু আপনাদের সাথে কথা বলি। কি নাম ভাই? মোহাম্মদ রনি। রনি ভাই টাঙ্গাইলের বাসিন্দা? জি। ভোটারও টাঙ্গাইলে? জি। এই যে একটা ভোট আসছে, কেমন হবে মনে হয় ভোট? সুন্দর হবে, উৎসবমুখর পরিবেশে ভোট। এবার কি প্রথম ভোট দিবেন না আগেও দিয়েছেন? জি, এর আগে দেই নাই, এবার প্রথম দিবেন। প্রথম ভোটার হিসেবে নিশ্চয়ই খুব উৎসাহ উদ্দীপনা কাজ করছে না? সেটা তো অবশ্যই, সেটা কাজ করছে। ধরেন একজন তরুণ ভোটার হিসাবে এই মুহূর্তে আপনার আগামী যে এমপি হবে তার কাছে আপনারা কি চান টাঙ্গাইলের তরুণরা? আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক, দেশের উন্নত হোক। আমাদের হচ্ছে গিয়ে প্রত্যেকটা জবের সেক্টরে দুর্নীতি, বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে দুর্নীতি আছে, সেগুলা থেকে দুর্নীতি বা যে কোনো ধরনের বৈষম্য, বিভিন্ন গরিবের প্রতি অত্যাচার, এগুলা সব দূর হয়ে যাক, এবং আমাদের এলাকার যে এমপি হবে সে আমাদের এলাকার উন্নত করুক, এবং সব কিছু যেন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, আইন শৃঙ্খলাভাবে সুন্দরভাবে পরিচালিত হয়, সে বিষয়ে যেন তিনি আগ্রহী হন। চমৎকার। আপনি কি সেক্ষেত্রে টাঙ্গাইল সদরের ভোটার না অন্য কোনো আসনের? না, আমি হচ্ছে কালীহাতি উপজেলার ভোটার। কালীহাতি উপজেলার ভোটার। একজন তরুণ হিসাবে আপনার কি মনে হয় কালীহাতিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি কি প্রয়োজন? রাস্তাঘাট ঠিক আছে, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা, কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার? আমার মনে হয় যে কালীহাতিতে
সবকিছু ওভারঅল ঠিক আছে, Overall ঠিক যদি আছে। আইন শৃঙ্খলা বাহিনী আরেকটু সচেতন হয়, সতর্ক হয়, নিরাপত্তা যদি নিশ্চিত করা দুর্নীতির যায়। বিষয়ে আরেকটু নিশ্চিত। চমৎকার করে বলছিলেন আসলে কি চান একজন তরুণ হিসাবে, কি প্রত্যাশা তার এই নির্বাচন থেকে। যদিও তিনি চা পান করছিলেন, এই সময়টা বিরক্ত না করলেই বোধহয় ভালো হতো, বাট থ্যাংক ইউ ভেরি মাচ, চমৎকার বলেছেন। এখানটায় অনেকে আছেন, দু একজনের সাথে একটু কথা বলতে চাই। এখানটা একজন বসে আছেন, তার সাথে কথা বলবো। ভাই একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? এমডি সাদিকুর রহমান। সাদিক, আপনি টাঙ্গাইলের বাসিন্দা, টাঙ্গাইলের ভোটার? না, আমি আসলে টাঙ্গাইলের বাসিন্দা না, আমি হচ্ছে সিরাজগঞ্জের। সিরাজগঞ্জে টাঙ্গাইলে ঘুরতে এসেছেন? হ্যাঁ, আমি এখান থেকে ঢাকা যাবো আর কি। এখান থেকে ঢাকা যাবেন, আচ্ছা। মাঝে মাঝেই কি এই রুটটা ব্যবহার করা হয় কিনা? হ্যাঁ, মাঝে 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 ব্যবহার করেন। সেক্ষেত্রে আপনি সিরাজগঞ্জবাসী হয়ে টাঙ্গাইলের উপর দিয়ে যখন ঢাকা যান, টাঙ্গাইলকে আপনার কিছু সময় দেখবার একটা সুযোগ হয় হ্যাঁ। এবং মহাসড়কটা ব্যবহারও করে আপনি যান। হ্যাঁ, আর আমার হচ্ছে এখানকার কলেজ ছিল আর কি। এখানে কলেজ ছিল এবং আপনার এখানে যাতায়াতও ছিল একটা লম্বা সময়। সেক্ষেত্রে নিশ্চয়ই টাঙ্গাইল শহরের সংকটগুলো আপনার চোখে পড়েছে। কোন বিষয়টা মনে হয় খুব চটজলদি সমাধান দরকার? এখানকার যানজট, যোগাযোগ, কোন বিষয়টা? বিশেষ করে হচ্ছে রাস্তার অবস্থা একটু খারাপ, মানে রাস্তাটা হচ্ছে উন্নয়নের দরকার। যানজটও আছে আর কি মোটামুটি। বেসিক্যালি ট্রাফিক রুলসেরও নিয়ম কানুন নাই প্রপারলি দেখা যায়। এই দিকগুলাই আর কি দেখা যাচ্ছে যে এরকম দিকগুলো। আচ্ছা, কাউসার ভাই টাঙ্গাইলের বাসিন্দা? জি, আমি টাঙ্গাইল সদর 5 আসনের ভোটার। 5 আসনের ভোটার। প্রথম ভোট দিবেন না আগেও দিয়েছেন? মানে এর আগে আমার 2বার ভোট দেওয়ার সুযোগ ছিল, কিন্তু আমি ভোট দিই নাই। আচ্ছা। বিগত সময় যে ফেসিবাদী অবস্থান ছিল, সেই কারণে আমি হচ্ছে আমার ভোট প্রয়োগ করি নাই। তো আমি এইবার হচ্ছে মানে 25 বছর বয়সে আমি প্রথম ভোট প্রয়োগ করব। এই যে প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন, নিশ্চয়ই আপনার মধ্যে একরকম উৎসাহ রয়েছে, উচ্ছ্বাস রয়েছে। জি, কি অবশ্যই। প্রত্যাশা এই নির্বাচন থেকে, কি চান আপনি? আমার প্রত্যাশা অনুযায়ী একটা কাজ হচ্ছে, যেমন টাঙ্গাইল সদর 5 আসনটা হচ্ছে যমুনা নদী কেন্দ্রিক। যেমন আমাদের চর অঞ্চলে হচ্ছে 8টা ইউনিয়ন, সেটা হচ্ছে যমুনার পার গেছে। সে যমুনার একটা হচ্ছে মানে বাঁধ, এটা আমরা হচ্ছে ছোটোবেলা থেকেই শুনতাম যে এমপি সাহেবরা ইলেকশনের আগে ইস্তেহারে বড়োভাবে লিখে দিত যে আমরা স্থায়ী বাঁধ করে দিব, কিন্তু এখন পর্যন্ত স্থায়ী বাঁধটা হয় নাই। তো এইবারও আমি মানে 2জন প্রার্থীর ইস্তেহারে দেখছি যে বাঁধটা হচ্ছে গুরুত্বটা বেশি দিছে। তো আমি আশা রাখি যে এই বাঁধটা হচ্ছে সর্বপ্রথম ওনারা করে দিবে। তাঁত শিল্পীদের কথা তার কাছ থেকে শুনবার সুযোগ হয়েছিল। তিনি তাঁত শিল্পীদের গুরুত্বটি তরুণ হিসাবে উপলব্ধি করতে পারেন, নিশ্চয়ই কেন্দ্রীয় বিষয়টি উপলব্ধি করতে পারবেন, এটাই প্রত্যাশা। এখানে একটু কথা বলতে চাই, একটু কথা বলি ভাইদের সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ সুমন মিয়া। সুমন ভাই, টাঙ্গাইলের ভোটার? হ্যাঁ, টাঙ্গাইল 6 আসনের। 6 আসনের ভোটার। এবার প্রথম ভোট দিবেন নাকি আগেও দিয়েছেন? আগে সুযোগ ছিল, বাট দিতে পারিনি। দিতে পারেন, এবার তাহলে দিবেন? হ্যাঁ, এবার কি মনে হয় কেমন ভোট হবে টাঙ্গাইল 6? ইনশাল্লাহ এবার ভালো হওয়ার একটা চান্স আছে। কি চান টাঙ্গাইল 6-এর জন্য, কোনটা দরকার এই মুহূর্তে? টাঙ্গাইল শহরে আমাদের সর্বপ্রথম দরকার হচ্ছে একটা কর্মসংস্থান। আমাদের টাঙ্গাইল অনেক মানুষ আছে, আমরা বেকার। আমাদের বেকারত্ব সমস্যাটা হচ্ছে বড় সমস্যা। এখন আমাদের একটাই দাবি যে আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এখানটা আরেকজন আছেন, ভাই একটু আপনার সাথে কথা বলি। কি নাম আপনার? আমার নাম হাসিবুল হাসান। হাসিব, আপনি টাঙ্গাইলের ভোটার কিনা? জি জি, কোন আসনের ভোটার? টাঙ্গাইল দেলদুয়ার। দেলদুয়ারের ভোটার। কি মনে হয় এবার দেলদুয়ারের ভোট কেমন হবে? ইনশাল্লাহ মোটামুটি ভালো হবে। ভালো হবে। এবার কি প্রথম ভোট দিবেন না আগেও দেওয়ার সুযোগ পেয়েছেন? আগেও দেওয়ার সুযোগ পেয়েছে, এবার এবার দ্বিতীয়বার ভোট দিবেন। এবার কি চাওয়া এমপির কাছে আপনার দেলদুয়ারের জন্য? আমার চাওয়া এলাকাবাসীর উন্নয়ন, যাতে জনগণ ভালোভাবে রাস্তাঘাটে চলতে পারে, ভালোভাবে জীবনযাপন করতে পারে, রাস্তাঘাট জানি ঠিকমতো কাজ বাজ করতে পারে, এটাই আমাদের এলাকার। দেলদুয়ারের তরুণদের জন্য কি কাজের ব্যবস্থা আছে না ঢাকামুখী হতে হয়? আসল কথা কি, গ্রাম অঞ্চলে তেমন কাজের ব্যবস্থা নাই, ঢাকামুখী সবাই কাজ খুঁজে আর কি। কাকা একটু কথা কই না, কি নাম আপনার? আসসালামু আলাইকুম, কি নাম? আব্দুল খালেক। টাঙ্গাইলের ভোটার না? টাঙ্গাইলের ভোটার। কোন আসনের? আচ্ছা, কি মনে হয় ভোট কেমন হবে এবার? ভালো হবে না? আশা করি তো ভালো হবে। আচ্ছা, কি চাওয়া এবার এমপির কাছ থেকে, কি চান আপনার এলাকার জন্য? আমরা চাই ভালোই তো চাই। রাস্তাঘাট উন্নয়ন কি চাই? রাস্তাঘাটের উন্নয়ন হোক, দেশটা ভালোভাবে চলুক, আমরা তো তাই চাই। আর কিছু চাওয়ার নাই? আর কি চাবো, আমরা সুস্থভাবে কামাই রুজিকে রাখবো, হালাল রুজিকে রাখবো, এটাই চাওয়া। এটাই চাওয়া। ধন্যবাদ আপনাকে। ভাইয়ারা একটু কথা বলি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? অনেক অনেক। অনেক টাঙ্গাইলের ভোটার?
টাঙ্গাইল না, আমি এলাকার ভোটার। এলাকার ভোটার মানে হচ্ছে সদর আসনের ভোটার? না, আমি দেলদুয়ার। দেলদুয়ারের ভোটার, নাগরপুরের ভোটার। মানে দুজন ভোটারকে এখানে পেয়েছি, তাদের কাছ থেকে একটু জানতে চাই। একবার নির্বাচন আসছে, আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কি মনে হয় আপনাদের নাগরপুরে কেমন ভোট হবে এবার? নাগরপুরে ভোট আমার তো মনে হয় সুস্থই হবে। সুস্থ হবে? সুস্থ হবে। আপনার এমনি পরে পরিবেশের দিক দিয়ে অনেক সুন্দর, অনেক সুন্দর আছে। দেলদুয়ারের কি পরিস্থিতি? দেলদুয়ারও একই অবস্থা, এখন যে পরিস্থিতি দেখছি মনে হয় সুষ্ঠুই হবে। হ্যাঁ, সেক্ষেত্রে দেলদুয়ারে আপনার দৃষ্টি দিয়ে কি মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বেশি কি দরকার, কোন পরিবর্তনটা দরকার বা কি উন্নয়ন দরকার? বিশেষ করে আমাদের যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন যে করবে, প্রতিশ্রুতি যে দিবে তাকেই আমরা মনোনীত করবেন আপনারা। চমৎকার। একটু নাগরপুরের চিত্র জানতে চাই। সবচেয়ে বড় সংকটটা কি, কোনটা অবহেলিত ছিল নাগরপুরে? তো নাগরপুর রাস্তাঘাটের অবহেলিত বেশি, মানে বিশেষ করে দক্ষিণ এলাকার রাস্তাঘাটটা একেবারেই মানে নাজুক অবস্থা, ভাঙাচোরা, চলাফেরা অনেক কষ্ট আমাদের। যখন আমি যাই তো মানে এমন একটা অবস্থা রাস্তাঘাটের, এই মাঝে মধ্যেই ওই দেখে অটো উল্টে যায়। সেই ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাটা ভালো হলে মানে অনেকটাই। স্বাস্থ্যের কি চিত্র? স্বাস্থ্যখাত তো আপনার আছে মোটামুটি আর কি, অতটা আশা জায়গা নিয়ে না। আচ্ছা, আপনাদের নাগরপুরে প্রচুর সংখ্যক কৃষি জমি আছে যেখানে কৃষকরা আবাদ করেন এবং কিছু কিছু জমিতে দেখা যায় দুটো ফসল হয় বছরে, কিছু কিছু জমিতে 3টে ফসল হয়, কিন্তু সেই অনুপাতে কৃষক মূল্য পান কিনা? সেই অনুপাতে আপনার যে পরিমাণ খরচটা হয় ওই মতে আসানোভাবে মূল্যটা ওইভাবে আসে। আচ্ছা, সেক্ষেত্রে এবার প্রার্থীরা যারা ইশতেহার দিচ্ছেন তাদের কাছে এই জিনিসটা প্রত্যাশা থাকবে কিনা, যেন তারা? অবশ্যই প্রত্যাশা থাকবে যে কৃষি খাতে জানে তাদের মানে নজরটা বেশি থাকে। আপনার কি নাম? আচ্ছা, রাজকন্যা। আমরা একজন রাজকন্যাকে পেয়েছি এখানে। দুজনে কি টাঙ্গাইলের বাসিন্দা? জি জি। ভোটারও টাঙ্গাইলের? একটা নির্বাচন আসছে, এবার কি প্রথম ভোট দেওয়া হবে নাকি এর আগে ভোট দেওয়া হয়েছে? প্রথম ভোট। আচ্ছা, সেক্ষেত্রে একজন নারী ভোটার হিসেবে প্রথম ভোট দিবেন, কি চাওয়া আপনার ভোট থেকে? মানে দেশের জনগণের আর কি কল্যাণের জন্যই আর কি যেন হতে হয় আমাদের। হ্যাঁ, আমাদের সুবিধার জন্য, মেয়েদের আর কি বিশেষ করে নিরাপত্তা সবকিছু মিলিয়ে আর কি। নিরাপত্তা নিয়েই প্রত্যাশা। তো আপনার কাছে শুনি, প্রথম ভোটার হিসাবে কি চাওয়ার আছে ভোট থেকে? দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিটা। আচ্ছা, সেক্ষেত্রে একটু টাঙ্গাইলের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র আপনার কাছ থেকে জানতে চাইব, কতখানি সন্তুষ্ট? টাঙ্গাইলের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে দেখা যায় অনেক অনিয়মের চিত্রই অনেক সময় উঠে আসে। যেমন টাঙ্গাইল মেডিকেলের যে মানে অপরিষ্কার, এই বিষয়টা কিন্তু খুব রিসেন্টলি খুব নিউজ পেপারে দেখা যাচ্ছে। আমি চাবো যে মেডিকেল কলেজগুলোর অবস্থা একটু বেটার। আচ্ছা, আপনারা দুজন কি টাঙ্গাইলে পড়াশোনা করেন? না, আমি নেত্রকোনা মেডিকেলে পড়াশোনা করেন। আপনি ঢাকায় পড়েন। দেখেন, নেত্রকোনার অভিজ্ঞতা আপনার কাছে আছে, ঢাকার অভিজ্ঞতা আপনার আছে। সেই তুলনায় যদি টাঙ্গাইলের চিত্র আমরা চিন্তা করতে চাই, এখানে শিক্ষা ব্যবস্থার মান কতখানি দেখেন আপনি? শিক্ষা ব্যবস্থা মানে প্রাইমারি লেভেল পর্যন্ত তো ভালোই আছে, এরপরে আর কি কলেজ ওগুলো আর কি উন্নত করলে আর কি আর একটু ভালো হয়, এগুলো একটু ভালো করা মেডিকেল দরকার। এগুলো একটু ভালো। আচ্ছা, আপনার কাছ থেকে শুনি, নেত্রকোনার যে অভিজ্ঞতা আপনার এবং নেত্রকোনা মেডিকেল পড়ছেন, সেই অনুপাতে টাঙ্গাইলের শিক্ষা ব্যবস্থাকে কতখানি? টাঙ্গাইলের শিক্ষা ব্যবস্থা ওখানের থেকে অবশ্যই আমি ভালোই বলবো, ওখানের থেকে সব দিক দিয়ে একটু আগাই, সব দিক দিয়ে এগিয়ে আছে। সেক্ষেত্রে আগামীর যে এমপি হবেন আপনাদের এখান থেকে, তাকে কি বার্তা দিতে চান? যে কোনো দল থেকেই তিনি হতে পারেন, কি বার্তা দিতে চান? যে হবেন তার জন্য আগেই শুভকামনা এবং আশা করব যে উনি সার্বিক টাঙ্গাইলের কল্যাণের জন্য কাজ করবে। এই বাদ তো আর কিছু চাওয়ার নেই, আর কিছু বলার নেই, একই রকম চাওয়া। আচ্ছা, শেষ একটা প্রশ্ন করতে চাই, নারী ভোটার হিসাবে ভোটের আগে কোনো নিরাপত্তা শঙ্কা আপনি দেখেন কিনা? আপাতত দেখছি না। এটা আসলে নির্বাচনের পরেই বলা যাবে, বোঝা যাবে যে কি যাচ্ছে এখন। হ্যাঁ, দেশের অবস্থা তো সবসময় কখনোই খুব একটা স্টেবল ছিল না, তো এখন যে আমি নিরাপদ এটা আমি বলতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের দুজনকেই, শুভকামনা রইল যেহেতু প্রথমবার ভোট দিচ্ছেন। চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারে কথা হচ্ছিল টাঙ্গাইলের সাধারণ ভোটারদের সাথে। জানছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের চাওয়ার কথাগুলো। আরও একটু বাড়তি করে জানতে চাই, তবে ছোট্ট একটা বিরতি থেকে যখন ফিরছি তখন স্টে টিউন। টাঙ্গাইলের সাধারণ ভোটারদের সাথে আরও কিছু মন্তব্য শুনতে চাই।
ভাই একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? লিটন হাসান। কি নাম? লিটন হাসান। লিটন হাসান। লিটন ভাই টাঙ্গাইলের বাসিন্দা, টাঙ্গাইলের ভোটার? হ্যাঁ, টাঙ্গাইল। কোন আসনের ভোটার? টাঙ্গাইল 8। টাঙ্গাইল 8। কি মনে হয় কেমন এবার ভোট হবে টাঙ্গাইল 8-এ? ভোট আশা করি ভালো হবে, আমি নিরপেক্ষ। আজ পর্যন্ত কেউ ভোট যখন দিতে পারে এটা এই প্রথম আপনার ভোট? না, আমি আমার ভোট কেন্দ্রে গেলে বলতো ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দিয়ে কি করবেন, চলে যান। এই প্রথম আপনি ভোট দিবেন? আমার এতটুকু ইচ্ছা নাই ভোট দেওয়ার মতো। আচ্ছা, এর আগে যদি দিতে পারেন এখানেও দেওয়ার মতো কোনো ইচ্ছা আমার নাই। আচ্ছা, এই যে আপনি একটা অসন্তোষের কথা আপনার কাছ থেকে জানালো, ভোট দেওয়ার ইচ্ছে আপনার নেই, মূলত কারণটা কি? কারণটা এখানে কোনো গণতান্ত্রিক কোনো এই 2009 আমি ফার্স্ট ভোটার, সেই ভোটটা আমি দিতে পারছিলাম। তারপরে ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সংসদ নির্বাচনে ভোট আমি দিতে পারি নাই। কেন্দ্রে গেলে বলতো যে ভোট দিবেন, কিসে দিবেন? আমার ইচ্ছা, আমি যাকে মনে হচ্ছে তাকে দেবো। কয় ভোট দিতে হবে না, ভোট দেওয়া হয়ে গেছে, চলে যান। তার সেখানে তোরা এখন ভোট দেওয়া কোনো প্রয়োজন বোধ আমি মনে করি নাই। আচ্ছা, সেক্ষেত্রে এইবার যেমন প্রতি নির্বাচনের আগেই যাদের দায়িত্ব থাকে, নির্বাচন কমিশন এবং আপনার নিরাপত্তা সংস্থাগুলো, তারা নিরাপত্তা নিশ্চিত করেন, এবার কি তারা সেই স্বস্তি আপনাদের দিতে পারছেন কিনা? স্বস্তি দিতে পারবেন না, এটা আমার একটা নিজে আত্মতৃপ্তি নাই এই বিষয়ে। আমি খুব প্রকাশ করতেছি এই বিষয়ে, খুব প্রকাশ করছি। তারপরে একটু জানতে চাই আপনার কি চাওয়ার আছে এবার এমপির কাছ থেকে, যিনি এমপি হবেন আপনার? এমপি মন্ত্রী এরা আমাদের কিছু জীবন দিতেও পারে নাই, আর দিতে পারবে। তাদের ঘুষ তার ঠিকই, তাদের কাজগুলো তারা নিজের মতো করে নিছে। আমাদের সাধারণ একটা রিক্সা ভ্যান শ্রমিক, রিক্সা শ্রমিক, এদের দিনে 500 টাকা ইনকাম, এরা ভালোভাবে চলতে পারে। আমরা মধ্যবিত্ত, আমরা কিছু কাজ করতে পারি না, কিছু কর্ম করতে পারি না, আমরা নিরুপায়। এক ভালো আছে, হাতও পাততে পারি না, হাতও পাততে পারি না। ধরেন দেখা যায় এমপি মন্ত্রী আছে, তাদের সন্তান কেউ দেশের লেখাপড়া করে না, সবাই দেশের বাইরে লেখাপড়া করে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আর আমাদের মধ্যবিত্ত যারা, এরা কারোর কাছে হাতও পাততে পারি না, কাজও করতে পারি না। আমাদের সন্তান, আমরা কোথায় লেখাপড়া করতেছি, আমরা কি করতে পারতেছি, আমরা নিরুপায়। আপনার সাথে অনেকাংশেই আমি একমত। আমাদের মতো সাধারণ মানুষদের, যাদের আসলে যাওয়ার কোনো জায়গা নেই, করবার মতো কিছু নেই, তাদের এতটাই চাওয়া যে আমাদের কথা কেউ একজন ভাববে। কারণ আমরা নিরুৎসাহিত হতে হতে এমন পর্যায়ে পৌঁছে যাই যখন আর কিছুই চাওয়ার থাকে না, পাওয়ার থাকে না। কেন্দ্র নিশ্চয়ই এবার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন, এটাই প্রত্যাশা। কাকা একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম। কি নাম কাকা আপনার? কি নাম আপনার? আকবর আলী। টাঙ্গাইলের ভোটার না আপনি? কোন আসনের? দিঘিনালা। আচ্ছা, কি মনে হয় এবার ভোট কেমন হইব? ভোট দিবেন না? ভোট দিবার যাবেন? কেমন হবে ভোট? কি চাওয়ার আছে এমপির কাছে আপনার? বাবা আমি কি চামু, আমি কিছুই চাই না, আমি দোয়া চাই। দোয়া হইলেই হবে? বেটা পুত্র নাই, বেটা পুত্র নাই। বয়স কত আপনার? 75 বছর। আচ্ছা, এমপিরে কিছু বলার আছে? আগামীর এমপিরে কিছু বলবেন না? আল্লাহ বাসের উপরে উঠুক, আমার জানি আল্লাহ দিবার যায়। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। খুব সহজ করে চাওয়া। রাষ্ট্র ঠিক অগ্রজদের, এই বয়সে যারা রয়েছেন প্রবীণদের দায়িত্ব নেবার কথা খুব আক্ষেপ করে জানালেন, আমার কোনো পুত্র সন্তান নেই। রাষ্ট্রের যে দায়িত্ব নেওয়ার কথা ছিল, রাষ্ট্রকে সত্যি এবার সে দায়িত্ব নেবে। নানান ধরনের প্রতিশ্রুতি তো আমরা প্রতিবারই প্রার্থীদের কাছ থেকে শুনি। এবার নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলো আসছে, সত্যি কি তারা পূরণ করবেন? প্রশ্ন থাকলো। ভাই একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? সিয়াম। সিয়াম ভাই টাঙ্গাইলের বাসিন্দা? জি। ভোটারও টাঙ্গাইলে? জি। এবার প্রথম ভোট দিবেন না আগেও দিয়েছেন? এবার প্রথম দিব। প্রথম ভোট দিবেন, প্রথম ভোটার আপনি। কতখানি এক্সাইটেড? জি, কতখানি? অনেক এক্সাইটেড ভাই। কি মনে হচ্ছে কেমন হবে ভোট? এবার সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো, আমরা অনেক এক্সাইটেড। আচ্ছা, কি চান এবার ভোট থেকে? ভোট থেকে চাই যে আমাদের দেশে একজন ভালো রাজনীতিবিদ আসুক, যেন আমাদের দেশটা শান্তিতে থাকে। প্লাস আমাদের যারা ব্যবসায়ীরা আছে তারা যেন চাঁদামুক্তভাবে ব্যবসা করতে পারে। চমৎকার। সেক্ষেত্রে আগামীর প্রার্থী যিনি হবেন বা আপনার এমপি যিনি হবেন, তিনি হয়তো এই মুহূর্তে আপনাকে দেখছেন এবং শুনছেন, তাকে কি বলতে চান? তাকে বলতে চাই যে আমার হচ্ছে যে প্রিয় প্রার্থী, ওনাকে বলতে চাই যে উনি যদি ক্ষমতায় আসে, আমাদের যারা এখানে ব্যবসায়ীরা আছে যেন তারা সুষ্ঠু পরিবেশে চাঁদামুক্তভাবে ব্যবসা করতে পারে, ওই সুযোগটা যেন করে দেয়। কি মনে হয় ভোট এবার কেমন হবে? এবার ইনশাল্লাহ ভালো, আমরা আশা আছে যে এবার সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ। এবার আগের চেয়ে ভালো হবে। আচ্ছা, কি চাওয়া এই ভোট থেকে আপনার? কি প্রত্যাশা করেন? ভালো একটা সরকার আসুক, যে দেশের পরিস্থিতি বেকার মুক্ত করুক দেশকে,
সেটাই হচ্ছে মেন চাওয়া। একটা দেশ যদি বেকার মুক্ত হয় অবশ্যই দেশের উন্নতি হবে। আর দুর্নীতিমুক্ত একটা দেশ চাই, ভালো একটা সরকার চাই। সেটা বিএনপি বুঝি না, জামায়াত বুঝি না, এনসিপি বুঝি না। জি, আমরা ভালো থাকতে চাই, নাগরিক ভালো থাকতে চাই। রাষ্ট্র পরিচালনা ভালোভাবে করে। আচ্ছা, সেক্ষেত্রে এই মুহূর্তে টাঙ্গাইলকে ভালো রাখতে হলে আপনারা কোন আসনের ভোটার একটু জেনে নিই। সদর সদর নাম হচ্ছে টাঙ্গাইল সদর। সদর মানে 5, টাঙ্গাইল 5-এর আপনারা ভোটার। এই মুহূর্তে তরুণেরা কি মনে করে টাঙ্গাইল 5-এর সবচেয়ে বেশি কি দরকার? একটু সাইডে চলে আসতে হবে, আমরা একদম রাস্তার মাঝে দাঁড়িয়ে গেছি। কি দরকার এই মুহূর্তে সবচেয়ে বেশি? এই মুহূর্তে সবথেকে বেশি দরকার টাঙ্গাইলের দিক থেকে মানে হচ্ছে আমাদের মানে রাস্তাঘাট উন্নত, তারপর হচ্ছে মানে সিটি কর্পোরেশনটা আর কি যদি টাঙ্গাইলে হইতো, এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এছাড়া টাঙ্গাইলের মধ্যে মানে ভালো প্রজেক্ট, ভালো এগুলো আর কি চাই। ভালো কাজ করবে, জনগণের স্বার্থে ভালো কাজ করবে, উন্নয়ন করবে। টাঙ্গাইল আমাদের সিটি, এটা সিটিতে ভালো কাজ করবে, উন্নয়ন করবে, এটাই চাওয়া আমাদের। আচ্ছা, আসসালামু আলাইকুম। কি নাম ভাই আপনার? সৌমিক। সৌমিক। আপনার? সানি, সৌমিক, দুজন বন্ধু? হ্যাঁ। বন্ধু। টাঙ্গাইলের বাসিন্দা? না, টাঙ্গাইলের মধুপুরের। ভোটারও মধুপুরের? দুজনই ভোটার? প্রথম ভোট? কতখানি এক্সাইটেড ভোট নিয়ে? ভালো এক্সাইটেড। আচ্ছা, তরুণ ভোটার প্রথমবার ভোট দিবেন, এবার কি চাওয়া এই ভোট থেকে? কি চান আপনারা? রাষ্ট্রের জন্য কি চান, মধুপুরের জন্য কি চান? না, ওরকম কোনো কিছু চাওয়া পাওয়া নাই, কিছু চাওয়া পাওয়া নাই। আপনাদের তরুণদের দৃষ্টি দিয়ে এই মুহূর্তে মধুপুরের সবচেয়ে বড় সংকট বা অবহেলিত প্রান্ত কোনটাকে মনে হয়েছে, যেটা আগামী এমপির কাছে চান যেন তিনি বিশেষ গুরুত্ব দেন? আসলে চাবো যে ভালো কেউ একজন আসুক। আসলে ওরকম ভাবে পার্সোনালিটি ভাবে কাউকে চাওয়ার পছন্দ নাই। যে আসুক, আশা করি যে ভালো কেউ আসবে এবং কি মানে আমাদের মধুপুরের জন্য, সবার জন্য ভালো হবে। চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের এই আয়োজন নিয়ে আমি জুলহাস জুবাইর আজ সারাদিন আমার প্রোডাকশন টিম সহ টাঙ্গাইল শহর জুড়ে ঘুরবার চেষ্টা করেছি। সাধারণ ভোটারদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রত্যাশার কথাগুলো কেন্দ্র অবধি পৌঁছাবার একটা সুযোগ তৈরি করেছি। তবে তার বাইরে এই সামগ্রিক প্রেক্ষাপট এক ভিন্নভাবে উপস্থাপন আপনাদের সামনে রাখতে চাই। আমারই সহকর্মী, যিনি সারা বছর জুড়ে টাঙ্গাইলবাসীর সাথে থাকেন, তাদের পাশে থেকে তাদের সংকট সম্ভাবনাগুলোকে জাতীয় মাধ্যমে উপস্থাপন করেন। যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট শামীম আল মামুন আমার সাথে আছেন। তার দৃষ্টি দিয়ে জানবার চেষ্টা করব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল প্রেক্ষাপট। শামীম, সাধারণ ভোটাররা কি কনফিউজড হবেন কিনা? এত প্রার্থী এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানে রয়েছেন এবং একই দলের প্রার্থী যিনি হয়তো স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন, ভোটাররা কনফিউজ হওয়ার সুযোগ আছে কিনা? এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সদর আসনেও হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, মানে বিএনপির বিরোধী প্রার্থী যিনি, তাকে তো বহিষ্কার করা হয়েছে, সে এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এবং যেখানে হচ্ছে যে আপনার স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তারা কিন্তু ছোটবেলা থেকেই বিএনপি করেছে। যে প্রার্থীগুলো তারা এখন হচ্ছে নতুন কেউ নন, তারা কিন্তু ছোটবেলা থেকে বিএনপি করেছেন, তারা বিএনপির সাথেই সম্পৃক্ত ছিলেন। কিন্তু এখন হচ্ছে যে তারা বহিষ্কৃত এবং তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ ভোটাররা কিন্তু অনেকটাই একটু কনফিউশনে পড়ে গেছে। কারণ হচ্ছে যে আমি গতকালকেও অনেক ভোটারের সাথে কথা বলেছি, তারা কিন্তু ওইভাবে না বললেও তারা বলার চেষ্টা করেছেন যে তারা কনফিউজড। আসলে তারা হচ্ছে যে ধানের শীষ বিএনপির প্রতীক, দাঁড়িপাল্লা জামাতের প্রতীক, তো স্বতন্ত্র প্রার্থীর প্রতীক তো ভিন্ন ভিন্ন। সেটা হচ্ছে যে একজনের হরিণ প্রতীক, একজনের মোটরসাইকেল প্রতীক, একজনের হাঁস মার্কার প্রতীক। তো এই বিষয়গুলো নিয়ে তারা সাধারণ ভোটাররা কিন্তু মোটামুটি একটু যেসব জায়গায় স্বতন্ত্র প্রার্থী রয়েছে সেই সব জায়গাতে একটু কনফিউজড তারা। তবে সর্বদিক দিয়ে বিবেচনা করলে যে প্রতীকটা অনেক সময় ভেরি করে, যার ফলে হচ্ছে যে প্রতীকটা নিয়ে অনেক চিন্তাভাবনা আছে বা প্রতীকটা নিয়ে ভোট দেওয়ার হয়তো চিন্তাভাবনা আছে। কিন্তু সব কিছু মিলিয়ে দেখা যাবে যে স্বতন্ত্র প্রার্থীরা যেখানে রয়েছে সেখানে একটু কনফিউজড ভোটাররা কনফিউজ, এবং আলটিমেটলি তা মূল ফলাফলেও একটা প্রভাব রাখবে, ভোট কাউন্টিংয়ে একটা প্রভাব ফেলবে। আমি সেক্ষেত্রে একটু জানতে চাই, আপনি তো সারা বছর জুড়ে টাঙ্গাইলের সাধারণ মানুষের সংকটগুলো দেখবার সুযোগ পান, এবার নির্বাচনে প্রার্থীর কাছ থেকে ভোটারদের প্রত্যাশা কি, প্রার্থীরা প্রতিশ্রুতি কেমন দিচ্ছে? প্রার্থীরা তো সারা বছরই প্রতিশ্রুতি দেয় এবং যখনই নির্বাচন আসে তখনই তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়। তবে কিছু কিছু প্রার্থী তারা ব্যতিক্রমে কিছু প্রতিশ্রুতি দিচ্ছে। তারা জাতীয়ভাবে যে 31 দফাটা রয়েছে বিএনপির যে প্রতিশ্রুতি, সেটা তো তারা দিচ্ছেই। এছাড়া তারা চেষ্টা করছে যে
বিশেষ করে যে অনেক জায়গা আছে যে টাঙ্গাইলে কর্মসংস্থানের কিছু জায়গা আছে, যেমন মির্জাপুরে অনেক প্রোডাকশন এরিয়া। তো সেখানে হচ্ছে যে অনেক প্রার্থী বলছে যে যদি টাঙ্গাইলে এরকম তারা নির্বাচিত হতে পারেন, তারা এই প্রতিশ্রুতি হিসেবে তারা সেখানে বেকারদের, যে শিক্ষিত বেকার যারা রয়েছে তাদেরকে কর্মসংস্থান দিবেন, এরকম একটা প্রার্থীদের একটা প্রতিশ্রুতি রয়েছে। আবার টাঙ্গাইল যমুনা নদী তীরবর্তী একটা শহর বা জেলা, এইখানে কিন্তু একটা বড় ধরনের একটা বড় যমুনা নদী, প্রায় 50 থেকে 60 কিলোমিটারের মতো একটা যমুনা নদী কিন্তু টাঙ্গাইলের পাশ দিয়ে বয়ে গেছে। তো এই নদী ভাঙন প্রবণতাটাও কিন্তু টাঙ্গাইলে অনেক বেশি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে তারা অনেক প্রার্থী আছেন যে তারা এবার স্থায়ী বাঁধের তৈরি করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে। তো এই যে প্রতিশ্রুতিগুলো, এইগুলো যদি তারা যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছে, তারা যদি আসলে নির্বাচিত হওয়ার পরে তাদের চরিত্রটা ঠিক প্রতিশ্রুতি যেভাবে দিয়েছে ভোট চাওয়ার আগে, যে তাদের যে চরিত্রটা রয়েছে, এই চরিত্রটা যদি থেকে যায়, তাহলে হয়তো বা প্রার্থীরা তারা কাজ করতে পারবে। আর আপনি সাধারণ ভোটারদের যেটা জিজ্ঞেস করলেন, সেটা হচ্ছে যে সাধারণ ভোটাররাও কিন্তু তারা অনেক ভোটাররাই বলে যে আমরা আসলে টাকা পয়সা চাই না কিন্তু প্রার্থীদের কাছে, আমরা চাই যে একটু সুযোগ সুবিধা। তারা রাস্তা দিয়ে হাঁটবে, তারা যেন রাস্তাটা একটু মসৃণ থাকে, বা কোথাও ভাঙাচোরা জানি না থাকে, বা একটা রাতের বেলায় একটা নিরাপদ একটা শহর বা নগরী বা একটা জেলা থাকে, যে রাতের বেলায় বাসার থেকে বের হলো বা যে কোনো প্রয়োজনে ঘর থেকে বের হলো, তারা যেন নিরাপদে বাড়িতে ফিরতে পারে। মানে এই যে সব কিছু মিলিয়ে তাদের একটাই কথা হচ্ছে যে আমরা উন্নয়ন চাই, এবং উন্নয়ন যেটা এখন পর্যন্ত হয়নি, সেই বেকারত্ব বলেন বা শিক্ষা ব্যবস্থা বলেন, সব কিছু মিলিয়ে তাদের একটা দাবি যে তারা যেন টাকা পয়সা কোনো দরকার নেই, কিন্তু আমরা হচ্ছে যে আমাদের নিরাপত্তা, আমাদের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, এইগুলো যেন উন্নত হয়, এটাই চাওয়া তাদের। অসংখ্য ধন্যবাদ স্বামী, এবং খুব চমৎকার করে আপনি বলছিলেন প্রত্যেকটা আসন ধরে কি কি সম্ভাব্য হতে যাচ্ছে, কেমন হতে যাচ্ছে। আমি বিশ্বাস করি কেন্দ্র হয়তো ঠিক একই রকমভাবে ভাবছে, এবং তাদেরও সিদ্ধান্ত নিতে অনেক ক্ষেত্রে সহজ হবে। আমাদের দুজনেরই আসলে অপেক্ষা করতে হবে সেই 12 তারিখে ট্রেন কোথায় যে কোন স্টেশনে যে থামে তা দেখার জন্য। আর দর্শক, আজ টাঙ্গাইল থেকে এখানেই বিদায় নিব। তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, সাধারণ ভোটারদের চাওয়া খুবই সামান্য। শামীম যেমনটা বলল, আমি যেমনটা আজ সারাদিন জুড়ে শুনেছি, আমরা ভালো থাকতে চাই। আমরা এমন একজন এমপি চাই যিনি আমাদের খেয়াল রাখবেন। আমরা চাই আমাদের চলার পথ মসৃণ হোক। আমরা চাই আমাদের সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক। অর্থবিত্ত বৈভবের কোনো লোভ বা লিপ্সা টাঙ্গাইলবাসীর আজ সারাদিন আমি দেখিনি তাদের কারো কথায়। এই সামান্য চাওয়াগুলো নিশ্চয়ই কেন্দ্র পূরণ করবে, এই প্রত্যাশা থাকলো। জুলা জুবায়ের আজ এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আয়োজন নিয়ে আপনার জেলায়। সেই পর্যন্ত প্রস্তুত থাকুন, মনের কথাগুলো তৈরি রাখুন, কারণ আপনার কথাতেই আমাদের গণতন্ত্র হবে আরও শক্তিশালী।